বাংলাদেশের সাবেক ফুটবল কোচ কাবরেরার কারণে আমার ফুটবল কেরিয়ার ধ্বংস হয়ে গেছে এবং বাংলাদেশেরও অনেক ক্ষতি হয়েছে, এমনটাই কিন্তু মন্তব্য করলেন বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় গোলরক্ষক আনিসুর রহমান জিকু ভাই। এবং জিকু ভাই কতটা ভালো মানের একজন গোলরক্ষক ছিলেন, এখনও উনি আছেন, সেটা আপনারা সবাই জানেন। এবং বাংলাদেশের ফুটবলে ওনার অবদান বা ওনার অর্জন এটা কখনোই কেউ ভুলতে পারবে না। তো উনি কিন্তু এখন বাংলাদেশের সাবেক কোচ কাবরেরা ওনাকে নিয়ে মুখ খুললেন এবং উনি কিন্তু সরাসরি বলতেছেন যে আমার যে ফুটবল কেরিয়ার সেটা কিন্তু ধ্বংস করার পিছনে কাবরেরার হাত আছে। আমরা জানি কাবরেরা দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ ফুটবলের এই জিকু ভাই কিন্তু আর কোনোদিন ফুটবল খেলার সুযোগ পায় নাই গোলরক্ষক হিসাবে। তো আজকে কিন্তু উনি মুখ খুললেন এবং আপনারা সবাই জানেন সান মারিনোর বিপক্ষে কিন্তু উনি সুযোগ পেয়েছেন, জানি না উনি মাঠে নামবেন কিনা, কিন্তু উনি কিন্তু স্কোয়াডে আছেন। এবং আমরা সবাই জানি জামাল ভুঁইয়াও কিন্তু বলছে যে কাবরেরা আমার ফুটবল কেরিয়ারও ধ্বংস করার জন্য অনেক চেষ্টা করছে, আমাকে ম্যাচ খেলতে দেয় নাই, আমাকে সময় দেয় নাই, আমাকে মাঠে নামতে দেয় নাই, এটা কিন্তু জামাল ভুঁইয়া বলছে। তো সেইখান থেকে জিকো ভাই যেটা বললো কাবরেরার কারণে আমার কেরিয়ার এবং দেশের ক্ষতি হয়েছে, আমি মনে করি এটা উনি সত্যি বলতেছে। আজকে ওনাকে যদি সুযোগ দেওয়া হতো, উনি যদি মাঝে মধ্যে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে মাঠে নামতে পারতেন, তাহলে হয়তো বাংলাদেশের জন্য আরও ভালো হইতো। তো যাই হোক, এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে কাবরেরার বিরুদ্ধে এত বড় একটা কথা বললো আমাদের জিকু ভাই, যে কাবরেরার কারণে ওনার ফুটবল কেরিয়ার ধ্বংস হয়েছে এবং বাংলাদেশের অনেক ক্ষতি হয়েছে, এটা কতটা যৌক্তিক হইতে পারে বা সত্যি হইতে পারে বলে আপনাদের মনে হয়? আসলেই কি কাবরেরার কারণে জামাল ভাইয়ের কেরিয়ারের ক্ষতি হয়েছে বা আনিসুল হক ভাইয়ের জিকু ভাইয়ের কেরিয়ারের ক্ষতি হয়েছে বা বাংলাদেশের অন্য ফুটবলারদের ক্ষতি হয়েছে? আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।